আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ থেকে কারা বাদ পড়ছে? দেখুন, আপনারা যারা ভিরল ফর্ম পূরণ করেছেন তারা নিশ্চিন্ত থাকুন, ইনশাআল্লাহ আপনাদের চূড়ান্ত সুপারিশ এনটিআরসি করে দিবেন। এখন এনটিআরসি কিছু প্রার্থীকে বাদ দিচ্ছে চূড়ান্ত সুপারিশ থেকে, একটাই কারণ, যারা ভিরল ফর্ম পূরণ করেনি তাদেরকে চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না। অর্থাৎ যারা ভিরল ফর্ম পূরণে ব্যর্থ হয়েছেন, স্বেচ্ছায় বা অন্যের ইচ্ছায়, গাফিলতির কারণে অথবা ভয় পেয়ে, তাদের চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে না। বিষয়টা এরকম যে অনেক ইন্ডেক্সধারী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল, তারা তো ভিরল ফর্ম পূরণ করেনি। যেহেতু আপনারা অবগত আছেন, এনটিআরসি একটি সতর্কবার্তা দিয়েছিল। আচ্ছা, যারা ইন্ডেক্সধারী হিসেবে ভিরল ফর্ম পূরণ করেনি তাদেরগুলো বাদ, অর্থাৎ চূড়ান্ত সুপারিশ থেকে বাদ। অবশ্যই এটা ভালো করেছে, চূড়ান্ত সুপারিশ থেকে তারা নিজেকে সরিয়ে রেখেছে ভিরল ফর্ম পূরণ না করে। এটা হলে হয়তো শাস্তিও পেতে পারত, মেজর ফল্ট হতো। সুতরাং যারা পূরণ করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিরল চূড়ান্ত সুপারিশ পাওয়ার লক্ষ্যে, তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই, টেনশন মুক্ত থাকুন। আর যদি তবুও সুপারিশ না আসে, সেক্ষেত্রে আপনারা এনটিআরসিতে যোগাযোগ করবেন। কোনো কারণে যদি দু একজন মিসিং থাকেন, তাদের সুপারিশটা এনটিআরসি করে দেবে। ডোন্ট ওয়ারি। ফাইনালি আরেকবার বলে দিচ্ছি, এই ভিডিওটা সামারি, যারা পুলিশ ভেরিফিকেশনের ভিরল ফর্ম পূরণ করেছেন তাদের শর্ত সাপেক্ষে কিন্তু যোগদানটা করানো হবে, যেহেতু আপনারা এখন চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন। আর যারা পূরণ করেননি ভিরল ফর্ম, তাদের এই চূড়ান্ত সুপারিশ থেকে বাদ দেওয়া হচ্ছে। আপনি চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে ডেফিনেটলি এই চূড়ান্ত সুপারিশটা নিয়ে যাবেন প্রতিষ্ঠান প্রধানের উদ্দেশ্যে, ফর্মালি বলবেন যে স্যার, আপনার প্রতিষ্ঠানে আমার সুপারিশ দিয়েছে এনটিআরসি। প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা সময় দিবে, একটা ডেট দিবে যে আপনি এই ডেটের মধ্যে আসেন, এই ডেটের মধ্যে আসলে আপনাকে আমরা যোগদান করিয়ে নিব। আপনি তখন একটা যোগদানপত্র লিখবেন আর প্রতিষ্ঠানে একটা নিয়োগপত্র রেডি করে রাখবো। ওই ডেটে আপনাদের দুইজনের মাঝে একটা শান্তি চুক্তি হবে অফিসিয়াল, যে আপনি যোগদানপত্র দিবেন আর প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র দিবে। তবে সাবধান, কলিগ পলিটিক্স খুব ভয়ানক জিনিস। কলিগ পলিটিক্স কিন্তু বাস্তব রাজনীতির থেকেও অনেক সিরিয়াস। বাস্তব রাজনীতিতে তো বোঝা যায় যে কে কোন দল করে, কিন্তু কলিগ পলিটিক্সে বুঝবেন না যে আসলে কে আপন কে পর। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আপনার কোনো বন্ধু বান্ধবী বা প্রিয় মানুষ সুপারিশ পেয়ে থাকলে তাকেও ফরওয়ার্ড করে দুশ্চিন্তা মুক্ত করুন, কারণ এটা নিয়ে অনেকেই চিন্তায় আছে যে তিনি বাদ পড়লেন কিনা। আল্লাহ হাফিজ।